সাইদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এই আবুল হোসেন তো ধান্দাবাজ, মুজিবের বন্দনা করিছে, হাসিনার বন্দনা করিছে, এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে। বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে। ওইখানে দেখেন, আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না ধানের শীষে, সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতাফার জন্য দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। দেখেছেন? এবার এডিটর সাহেব এনে শুনে দেন মুজিব বন্দনা, মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে। গাড়ি জলদি কইরা যায় করা আয়, আয় রে আমার শেখ হাসিনার নায় করা আয়, আয় রে আমার শুভ এমপির নায় করা আয়। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। ঠিক করে মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তোর মাথা নষ্ট। আপনি যদি নিজে নিজে কালেমা পড়েন, একটা কথা, নিজে নিজে কালেমা পড়লে তো মুসলমান হওয়া যায় না। আপনি কার কাছে কালেমা পড়ছেন? আমি কালেমা পড়ছি আমার বাজান রশিদ চান আল চিস্তি আল নিজামি আল হাসান আল হোসেনের কাছে। হের কাছে কালেমা পড়ছেন? জি জি। আর হের কাছে কালেমা না বললে কি মুসলমান কেউ হবে না? সে প্রতিনিধি, সে একজন ওলি। হ্যাঁ, সে একজন ওলি, সেই অলির কাছে আমি আসছি। আমি সেই অলির কাছে আসছি, অলির কাছে এসে তার সাথে আত্মসম্পন করছি, মুসলমান হয়েছি। আমি কি মুসলমান হই নাই? আপনি নিজে নিজে যদি পড়েন, আপনি নিজে নিজে পড়ে কি কোথাও যদি কোনো স্কুলে না ভর্তি হন, আপনি কি সার্টিফিকেট পাবেন? এই যে আজান দিছে, আমরা এখন নামাজ পড়ব মসজিদে গিয়ে, আপনি পড়বেন? হ্যাঁ, আপনি পড়বেন না এখন মসজিদে গিয়ে নামাজ? মসজিদে যে হ্যাঁ, খালি মসজিদে গেলে কি নামাজ হবে, আর কোথাও কি নামাজ হবে না? মসজিদে গেলে আপনার 70 গুণ বেশি সওয়াব হবে। মসজিদে গেলে এখানে যা নামাজ পড়বেন তার থেকে 70 গুণ বেশি সওয়াব হবে বেশি। আচ্ছা, আপনার কোন 70,000 70 লক্ষ হবে অলির কাছে আসলে। বাউল আবুল সরকার যে ধরনের ফাউল করেছে তার কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের বক্তব্য প্রদান করার দুঃসাহস না করে। আমি মুসলমান, আমার কাছে সবার আগে ধর্ম আগে। সুতরাং আমি মনে করি আমার ধর্মীয় অনুভূতিতে এই বাউল আঘাত করেছে, তার যথাযথ শাস্তি এই সরকারকে নিশ্চিত করতে হবে। এবং একই সাথে যারা আন্দোলন করছে, আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা আগে তার বক্তব্য শোনেন, এরপরে আপনারা আন্দোলন করেন। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। কি কষ্ট সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচ কইছে। কি বলছিস তুই? আর ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুলভাল উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে। আমি বুঝেছি উনি নির্দ্বিধায় ব্যাপারটাকে খুবই একটা মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন। এখানে তো খুব
রসালো করে অপমান করে বাজেভাবে সৃষ্টিকর্তাকে রাসূলকে বাজেভাবে অপমান করা হচ্ছে। মা বাবার গালি সহ্য করা যায় না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না, এটাই স্বাভাবিক। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি ছোট্ট করে একটা কথা বলব, সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না দানিশ শীষে। আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। না। দালাল